আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ, তারিফ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র রব। তিনি আপনার এবং আমার রব। তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে কয়েকটি দোয়া, কয়েকটি বিষয়, বেশি বেশি নেকি হয়, কয়েকটি আমলের কথা বলে দেয়, যে আমলগুলো করলে আপনি অল্প সময়ে বেশি নেকির অধিকারী হবেন। আশা করি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইমানের হালাতে, ইমানের সহিত যদি কাজগুলো করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন। তা আসুন অতীব সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলে দেই, যাতে করে আপনার উপকার হয়, আমাদের উপকার হয়। আমরা দৈনন্দিন উযু করি। উযু করার সময়, উযুর পরে পার্থিব দোয়া আমি শুরু করলাম বিসমিল্লাহ বলে, এবং উযুর শেষে শুধুমাত্র এতটুকু যদি বলি, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটুকু যদি বলি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়, সে যেটা ইচ্ছা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। শুধু এতটুকু বললেই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন, এমন একটি কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারী। এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন, ভালোবাসেন। এই উযুর পরে এই দোয়াটা বলার পরে, এই দোয়াটা পাঠ করার পরে যদি আপনি বলেন, আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাহহিরিন, এই কথাটুকু যদি বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার সাথে এখানে এই দোয়াটার মধ্যে হুবহু মিল রয়েছে। হে আল্লাহ, আপনি আমাকে সেই তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। এটা আমল করার চেষ্টা করবেন। আরেকটি হলো, প্রত্যেক দিন কোনো ব্যক্তি যদি 12 রাকাত নফল সালাহ আদায় করে, সেটা আমরা সুন্নাত বলি, কিন্তু হাদিসের ভাষায় হচ্ছে, যদি কোনো ব্যক্তি 12 রাকাত সালাত আদায় করে, নফল সালাত, তাহলে এই 12 রাকাতের বিনিময়ে প্রত্যেক দিন জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই 12 রাকাতের সংখ্যা হলো, ফজরের পূর্বে 2, জোহরের পূর্বে 4, পরে 2, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই মোট 12 রাকাত যদি কোনো ব্যক্তি আমল করে, পরে আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি জান্নাতের ঘর তৈরি করেন। প্রত্যেক দিন 12 রাকাত পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ হবে।
একটি সহজ বিষয় আপনি আদায় করার চেষ্টা করবেন, পালন করার চেষ্টা করবেন। ফজরের 2 রাকাতের গুরুত্ব অপরিসীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম হলো ফজরের 2 রাকাত সালাত। এমনিতে 12 রাকাতের একটা ফজিলত গুরুত্ব আছে, আর শুধুমাত্র ফজরের 2 রাকাতেও কিন্তু আলাদা গুরুত্ব আছে। আমরা চেষ্টা করব সেটা আমল করার। এরপরে বলছিলাম ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল অনেকগুলো রয়েছে, সেখানে কেন আমরা অবহেলা করব, অলসতা করব? অনেকে সালাম ফেরানোর পরে সুন্নতে দাঁড়িয়ে যায়, চলে যায়, তাসবিহ তাহলিল করে না। প্রায় 30-এরও অধিক দোয়াগুলো আছে, সেগুলো পাঠ করে না। তার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো আছে, আয়াতুল কুরসি আছে এবং বিভিন্ন রকমের দোয়াগুলো আছে। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ইত্যাদি যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে অনেক সময় লাগে, কিন্তু সালাম ফিরানো শেষ সাথে সাথেই আমরা চলে যাই, ঠিক না? আমি ওই সবগুলো বিষয় এখন বলবো না, পরবর্তীতে ইনশাআল্লাহ এই বিষয়ে বলার চেষ্টা করব। সেখানে আপনি এতটুকু বলেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি এটা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 33 33 33 এবং এই দোয়াটা, এই কালেমাটা যদি বলে, তাহলে তার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। বুঝতে পারলেন? অবশ্যই আপনি একটু সময় দিয়ে বসে এই তাসবিহগুলো পাঠ করার চেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তি এরপরে আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, এটা যদি আপনি ওখানে বসে বসে একটি আয়াত এটা আপনি পাঠ করেন, 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পরে যদি পাঠ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মৃত্যু ব্যাধিতে অবশ্যই সে জান্নাতে যাবে। এটা পাঠ করলে অবশ্যই সে লোক জান্নাতে যাবে। সত্য 5 ওয়াক্ত সালাতের পরে এটা করতে হবে। ভালো একটা গুরুত্বপূর্ণ আমল। আপনি ওখানে কখন পড়লেন তার আগে তো চলে আসেন, চেষ্টা করবেন এটা বলার এবং আমল করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আরো যদি নেকি দেখি, যখন ইমাম সাহেব জামাতে জোরে কিরাতের সময় গরিল মাগজুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন এভাবে যদি আদায় করে পড়ে, পিছন থেকে মুক্তাদি সহ সবাই যদি ইমামের সাথে আমিন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমামের কিরাতের সাথে ইমামের আমিনের সাথে ফেরেশতার আমিন এবং মুসাল্লির আমিন, মুক্তাদির আমিন যদি মিশে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অবশ্যই সেই ব্যক্তির পূর্বের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুন্দর একটা বিষয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন ইমাম জোরে এই সূরাতুল ফাতিহার শেষ আয়াতটি আবৃত্তি করে, সাথে সাথে ইমাম যদি জোরে আমিন বলে, ইমাম যদি আমিন বলে, ওই আমিন এবং ফেরেশতার আমিন আর আপনার আমিন যদি মিলে যায়, তাহলে পূর্বের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটা আমল করার চেষ্টা করবে। রমজান মাসে একটা বিষয় দেখেন, রমজান মাসের পূর্বের গুনাহ মাফ হয়, বিশাল একটা বিষয়। যে অবশ্যই রমজানের সিয়ামের একটা নেকি, পূর্বের গুনাহ মাফ হয়। কিয়ামের রাতের তারাবি আদায় করার মাধ্যমে পূর্বের গুনাহ মাফ হয়। কদরের রাত্রি জাগরণের মাধ্যমে পূর্বের গুনাহ মাফ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
যে মান সামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি রমজান মাসে সওয়াবের আশায়, কোনো ব্যক্তি যদি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম ব্রত পালন করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা পাইলাম, ঈমানের সহিত সওয়াবের আশায় যে কোনো কাজ করব, সওয়াবের আশা থাকতে হবে। তার আগে ঈমান থাকা লাগবে। ঈমান থাকার পরে সওয়াবের আশায় কোনো ব্যক্তি যদি রমজান মাসে সিয়াম ব্রত পালন করে, পূর্বের গুনাহ মাফ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে ওয়ামান কামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি রমজান মাসে কিয়াম করে, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, তারাবির সালাত আদায় করে, ওয়ামান কামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অবশ্যই কোনো ব্যক্তি যদি ঈমানের সহিত সওয়াবের আশায় কিয়ামুল লাইল আদায় করলো, রাতের সালাত আদায় করলো, তার পূর্বের সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রাত জেগে কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করলে তার পূর্বের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। অবশ্যই আপনাকে ঈমানের সাথে সওয়াবের আশা করতে হবে। ঈমানও থাকা লাগবে, সওয়াবের আশাও করা লাগবে। এমন তো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অতঃপর কোনো ব্যক্তি যদি শুধুমাত্র শবে কদরের রাত্রে ঈমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদর জাগরণ করে, রাত জাগে, তাহলে অবশ্যই তার পূর্বের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন। অনেক নেকি না? অবশ্যই আমাকে সিয়াম রমজান মাসে এই তিনটা অপশন, যা পূর্বের গুনাহ মাফ করে দেয়, অনেক নেকি হয়, যা পূর্বে অনেক নেকি হয়, সেই কাজটা যদি আমি করি অল্প সময় আমার বেশি নেকি হবে, তাই নয় কি? রমজান মাসে আরো নেকি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে প্রতিদান দিবেন, সুবহানাহু ওয়া তাআলা তার নিজে হাতে দান করবেন। সবচেয়ে বড় পাওয়ারের একটা বিষয়। আসুন, যদি আমরা আরাফার সিয়াম পালন করি, আরাফার সিয়াম যদি পালন করি, অবশ্যই জিলহজ মাসের 9 তারিখে, তো আরাফার সিয়াম যদি আমরা পালন করি, একটি সিয়াম যদি পালন করি, পূর্বে এবং পরে 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। আসুন আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলো করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি নেকি দিবেন। আমরা যেখানে যেভাবে থাকি না কেন, সব সময় চেষ্টা করব ছোট আমল করে বেশি নেকি অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ঈমানের সহিত সমস্ত সৎ কাজগুলো যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক